মুসা বলিল, হে আমার প্রতিপালক, আমাকে ও আমার ভ্রাতাকে ক্ষমা করো এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো, তুমিই শ্রেষ্ঠ দয়ালু। যাহারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছে, পার্থিব জীবনে তাহাদের উপর তাহাদের প্রতিপালকের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হইবেই। আর এইভাবেই আমি মিথ্যা রচনাকারীদেরকে প্রতিফল দিয়া থাকি। যাহারা অসৎ কার্য করে তাহারা পরে তওবা করিলে ও ঈমান আনিলে তোমার প্রতিপালক তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। মূসার ক্রোধ যখন প্রশমিত হইল, তখন সে ফলকগুলি তুলিয়া লইল। যাহারা তাহাদের প্রতিপালকের ভয় করে, তাহাদের জন্য উহাতে যাহা লিখিত ছিল তাহাতে ছিল পথ নির্দেশ ও রহমত। মূসা স্বীয় সম্প্রদায় হইতে ৭০ জন লোককে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য মনোনীত করিল। তাহারা যখন ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল, তখন মূসা বলিল, হে আমার প্রতিপালক, তুমি ইচ্ছা করিলে পূর্বেই তো ইহাদেরকে এবং আমাকেও ধ্বংস করিতে পারিতে। আমাদের মধ্যে যাহারা নির্বোধ, তাহারা যাহা করিয়াছে সেজন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করিবে? ইহা তো শুধু তোমার পরীক্ষা, যদ্বারা তুমি যাহাকে ইচ্ছা বিপদগামী করো এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করো। তুমিই তো আমাদের অভিভাবক, সুতরাং আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি দয়া করো, এবং ক্ষমাশীলদের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ। আমাদের জন্য নির্ধারিত করো দুনিয়া ও আখিরাতের কল্যাণ, আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করিয়াছি। আল্লাহ বলিলেন, আমার শাস্তি যাহাকে ইচ্ছা দিয়া থাকি, আর আমার দয়া তাহা তো প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত। সুতরাং আমি উহা তাহাদের জন্য নির্ধারিত করিব যারা তাকওয়া অবলম্বন করে, জাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে। যাহারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীর, যার উল্লেখ তাওরাত ও ইঞ্জিল, যা তাহাদের নিকট আছে তাহাতে লিপিবদ্ধ পায়, যে তাহাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজে বাধা দেয়, যে তাহাদের জন্য পবিত্র বস্তু হালাল করে ও অপবিত্র বস্তু হারাম করে, এবং যে মুক্ত করে তাহাদেরকে তাহাদের গুরু ভার হইতে এবং শৃঙ্খল হইতে, যাহা তাহাদের উপর ছিল। সুতরাং যাহারা তাহার প্রতি ঈমান আনে, তাহাকে সম্মান করে, তাহাকে সাহায্য করে, এবং যে নূর তাহার সঙ্গে অবতীর্ণ হইয়াছে উহার অনুসরণ করে, তাহারাই সফল কাম। বল, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল, যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তাহার বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তাহার বাণীতে ঈমান আনে, এবং তোমরা তাহার অনুসরণ করো, যাহাতে তোমরা সঠিক পথ পাও। মূসার সম্প্রদায়ের মধ্যে এমন দল রহিয়াছে যারা অন্যকে ন্যায়ভাবে পথ দেখায় ও সেইভাবেই বিচার করে। তাহাদেরকে আমি 12টি গোত্রে বিভক্ত করিয়াছি। মূসার সম্প্রদায় যখন তাহার নিকট পানি প্রার্থনা করিল, তখন তাহার প্রতি প্রত্যাদেশ করিলাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে উহা হইতে 12টি প্রস্রবণ উচ্চারিত হইল। প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান চিনিয়া লইল, এবং মেঘ দ্বারা তাহাদের উপর ছায়া বিস্তার করিয়াছিলাম। তাহাদের নিকট মান্না ও সালোয়া পাঠাইয়াছিলাম, এবং বলিয়াছিলাম, উত্তম যাহা তোমাদেরকে দিয়াছি তাহা হইতে আহার করো। তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই, কিন্তু তাহারা নিজেদের প্রতি জুলুম করিতেছিল। স্মরণ করো, তাহাদেরকে বলা হইয়াছিল, তোমরা এই জনপদে বাস করো ও যেথা ইচ্ছা আহার করো, এবং বলো, ক্ষমা চাই, এবং নতশিরে দ্বারে প্রবেশ করো, আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব। আমি সৎকর্মপরায়ণদেরকে আরো অধিক দান করিব। কিন্তু তাহাদের মধ্যে যাহারা জালিম ছিল, তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে তাহারা অন্য কথা বলিল। সুতরাং আমি আকাশ হইতে তাহাদের প্রতি শাস্তি প্রেরণ করিলাম, যেহেতু তাহারা সীমা লঙ্ঘন করিতেছিল। তাহাদেরকে সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা করো। তাহারা শনিবারের সীমা লঙ্ঘন করিত। শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভাসিয়া তাহাদের নিকট আসিত, কিন্তু যেদিন তাহারা শনিবার উদযাপন করিত না, সেদিন উহারা তাহাদের নিকট আসিত না। এইভাবে আমি তাহাদেরকে পরীক্ষা করিয়াছিলাম, যেহেতু তাহারা সত্য ত্যাগ করিত। স্মরণ করো, তাহাদের একদল বলিয়াছিল, আল্লাহ যাহাদেরকে ধ্বংস করিবেন কিংবা কঠোর শাস্তি দিবেন, তোমরা তাহাদেরকে সদুপদেশ দাও কেন? তাহারা বলিয়াছিল, তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্য
এবং যাহাতে তাহারা সাবধান হয় এজন্য। যে উপদেশ তাহাদেরকে দেওয়া হয়েছিল তাহারা যখন উহা বিস্তৃত হয় তখন তাহারা অসৎ কার্য হইতে নিবৃত্ত করিত, তাহাদেরকে আমি উদ্ধার করি, এবং যাহারা জুলুম করে তাহারা কুফরি করিত বলিয়া আমি তাহাদেরকে কঠোর শাস্তি দেই। তাহারা যখন নিষিদ্ধ কাজ অধ্যত্ত সহকারে করিতে লাগিল তখন তাহাদেরকে বলিলাম, ঘৃণিত বানর হও। স্মরণ করো, তোমার প্রতিপালক ঘোষণা করেন, তিনি তো কিয়ামত পর্যন্ত তাহাদের উপর এমন লোকদেরকে প্রেরণ করিবেন যাহারা তাহাদেরকে কঠিন শাস্তি দিতে থাকিবে। আর তোমার প্রতিপালক তো শাস্তিদানে তৎপর, এবং তিনি তো ক্ষমাশীল, পরম দয়াময়। দুনিয়ায় আমি তাহাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করি, তাহাদের কতক সৎকর্ম পরায়ণ ও কতক অন্যরূপ, এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাহাদেরকে পরীক্ষা করি, যাহাতে তারা প্রত্যাবর্তন করে। অতঃপর অযোগ্য উত্তর পুরুষগণ একের পর এক তাহাদের স্থলাভিষিক্ত রূপে কিতাবের উত্তরাধিকারী হয়। তাহারা এই তুচ্ছ দুনিয়ায় সামগ্রী গ্রহণ করে এবং বলে, আমাদেরকে ক্ষমা করা হইবে, কিন্তু উহার অনুরূপ সামগ্রী তাহাদের নিকট আসিলে উহাও তাহারা গ্রহণ করে। কিতাবের অঙ্গীকার কি তাহাদের নিকট হইতে নেওয়া হয় নাই যে তাহারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিবে না? এবং তাহারা তো উহাতে যাহা আছে তাহা অধ্যয়ন করে। যাহারা তাকওয়া অবলম্বন করে তাহাদের জন্য পরকালের আবাসই শ্রেয়। তোমরা কি ইহা অনুধাবন করো না? যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে ও সালাত কায়েম করে, আমি তো এইরূপ সৎকর্ম পরায়ণদের শ্রমফল নষ্ট করি না। স্মরণ করো, আমি পর্বতকে তাহাদের ঊর্ধ্বে উত্তোলন করি, আর উহা ছিল যেন এক চন্দ্রাতপ। তাহারা মনে করিল উহা তাহাদের উপর পড়িয়া যাইবে। বলিলাম, আমি যাহা দিলাম তাহা দৃঢ়ভাবে ধারণ করো, এবং উহাতে যাহা আছে তাহা স্মরণ করো, যাহাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। স্মরণ করো, তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হইতে তাহার বংশধরকে বাহির করেন এবং তাহাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তাহারা বলে, হ্যাঁ, অবশ্যই আমরা সাক্ষী রহিলাম। ইহা এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো, আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম, কিংবা তোমরা যেন না বলো, আমাদের পূর্বপুরুষগণই তো আমাদের পূর্বে শিরক করিয়াছে, আর আমরা তো তাহাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদেরকে ধ্বংস করিবে? এইভাবে নিদর্শন বিশদভাবে বিবৃত করি, যাতে তাহারা প্রত্যাবর্তন করে। তাহাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়িয়া শোনাও, যাকে আমি দিয়েছিলাম নিদর্শন, অতঃপর সে উহাকে বর্জন করে। পরে শয়তান তার পেছনে লাগে, আর সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়। আমি ইচ্ছা করিলে ইহা দ্বারা তাহাকে উচ্চ মর্যাদা দান করিতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকিয়া পড়ে ও তাহার প্রবৃত্তির অনুসরণ করে। তাহার অবস্থা কুকুরের ন্যায়। উহার উপর তুমি বোঝা চাপাইলে সে হাঁপাইতে থাকে, এবং তুমি বোঝা না চাপাইলেও হাঁপায়। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহাদের অবস্থাও এইরূপ। তুমি বৃত্তান্ত বিবৃত করো, যাতে তাহারা চিন্তা করে। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে ও নিজেদের প্রতি জুলুম করে, তাহাদের অবস্থা কত মন্দ। আল্লাহ যাহাকে পথ দেখান সেই পথ পায়, এবং যাহাদেরকে তিনি বিপদগামী করেন তাহারাই ক্ষতিগ্রস্ত। আমি তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করিয়াছি। তাহাদের হৃদয় আছে, কিন্তু তদ্বারা তাহারা উপলব্ধি করে না। তাহাদের চক্ষু আছে, তদ্বারা দেখে না, এবং তাহাদের কর্ণ আছে, তদ্বারা শ্রবণ করে না। ইহারা পশুর ন্যায়, বরং উহারা অধিক পথভ্রষ্ট, উহারাই গাফিল। আল্লাহর জন্য রহিয়াছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাহাকে সেই সকল নামেই ডাকিবে। যারা তাহার নাম বিকৃত করে তাহাদেরকে বর্জন করিবে, তাহাদের কৃতকর্মের ফল তাহাদেরকে দেওয়া হইবে। যাহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি তাহাদের মধ্যে একদল লোক আছে, যাহারা ন্যায়ভাবে পথ দেখায় এবং ন্যায়ভাবে বিচার করে। যাহারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে, আমি তাহাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে লইয়া যাই যে তাহারা জানিতেও পারিবে না। আমি তাহাদেরকে সময় দিয়া থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। তাহারা কি চিন্তা করে না যে তাহাদের সহচর আদৌ উন্মাদ নয়? সে তো এক স্পষ্ট সতর্ককারী। তাহারা কি লক্ষ্য করে না আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে, এবং আল্লাহ যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহার সম্পর্কে, এবং ইহার সম্পর্কেও যে সম্ভবত তাহাদের নির্ধারিত কাল নিকটবর্তী। সুতরাং ইহার পর তাহারা আর কোন কথায় ঈমান আনিবে? আল্লাহ যাহাদেরকে বিপদগামী করেন তাহাদের কোনো পথ প্রদর্শক নাই,
আর তাহাদেরকে তিনি তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দেন। তাহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটিবে। বলো, এ বিষয়ের জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে, শুধু তিনিই যথাসময়ে উহা প্রকাশ করিবেন। উহা আকাশ মণ্ডলী ও পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা হইবে। আকস্মিকভাবেই উহা তোমাদের উপর আসিবে। তুমি এ বিষয়ে সবিশেষ অবহিত মনে করিয়া তাহারা তোমাকে প্রশ্ন করে। বলো, এ বিষয়ের জ্ঞান শুধু আল্লাহরই আছে, কিন্তু অধিকাংশ লোক জানে না। বলো, আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নাই। আমি যদি অদৃশ্যের খবর জানিতাম তবে তো আমি প্রভূত কল্যাণই লাভ করিতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করিত না। আমি তো শুধু মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা বই, আর কিছুই নই। তিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন ও উহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন, যাহাতে সে তাহার নিকট শান্তি পায়। অতঃপর যখন সে তাহার সঙ্গে সঙ্গত হয় তখন সে এক লঘু গর্ভধারণ করে এবং ইহা লইয়া সে অনায়াসে চলাফেরা করে। গর্ভ যখন গুরুভার হয় তখন তাহারা উভয়ে তাহাদের প্রতিপালক আল্লাহর নিকট প্রার্থনা করে, যদি তুমি আমাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দাও তবে তো আমরা কৃতজ্ঞ থাকিবই। তিনি যখন তাহাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন তাহারা তাহাদেরকে যাহা দেওয়া হয় সে সম্বন্ধে আল্লাহর শরীক করে, কিন্তু তাহারা যাহাকে শরীক করে আল্লাহ তাহা অপেক্ষা অনেক ঊর্ধ্বে। উহারা কি এমন বস্তুকে শরীক করে যারা কিছুই সৃষ্টি করে না, বরং উহারা নিজেরাই সৃষ্ট। উহারা না তাহাদেরকে সাহায্য করিতে পারে আর না করিতে পারে নিজেদেরকে সাহায্য। তোমরা উহাদেরকে সৎপথে আহ্বান করিলেও উহারা তোমাদেরকে অনুসরণ করিবে না। তোমরা উহাদেরকে আহ্বান করো বা চুপ করিয়া থাকো, তোমাদের পক্ষে উভয়ই সমান। আল্লাহ ব্যতীত তোমরা যাহাদেরকে আহ্বান করো তাহারা তো তোমাদেরই ন্যায় বান্দা। তোমরা তাহাদেরকে আহ্বান করো, তাহারা তোমাদের ডাকে সাড়া দিক, যদি তোমরা সত্যবাদী হও। তাহাদের কি পা আছে যাহা দ্বারা উহারা চলে? তাহাদের কি হাত আছে যদ্বারা উহারা ধরে? তাহাদের কি চক্ষু আছে যদ্বারা উহারা দেখে? কিংবা তাহাদের কি কর্ণ আছে যদ্বারা উহারা শ্রবণ করে? বলো, তোমরা যাহাদেরকে আল্লাহর শরীক করিয়াছ তাহাদেরকে ডাকো, অতঃপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। আমার অভিভাবক তো আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং তিনি সৎকর্মপরায়ণদের অভিভাবকত্ব করিয়া থাকেন। আল্লাহ ব্যতীত তোমরা যাহাকে আহ্বান করো তাহারা তো তোমাদেরকে সাহায্য করিতে পারে না এবং তাহাদের নিজেদেরকেও নয়। যদি তাহাদেরকে সৎপথে আহ্বান করো তবে তাহারা শ্রবণ করিবে না এবং তুমি দেখিতে পাইবে যে তাহারা তোমার দিকে তাকাইয়া আছে, কিন্তু তাহারা দেখে না। তুমি ক্ষমাপরায়ণতা অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে এড়াইয়া চলো। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর শরণ লইবে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। যারা তাকওয়ার অধিকারী হয় তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাদের চোখ খুলিয়া যায়। তাদের সঙ্গী সাথীগণ তাদেরকে ভ্রান্তির দিকে টানিয়া নেয় এবং এ বিষয়ে তারা কোনো ত্রুটি করে না। তুমি যখন তাহাদের নিকট কোনো নিদর্শন উপস্থিত করো না তখন তাহারা বলে, তুমি নিজেই একটি নিদর্শন বাছিয়া নাও না কেন? বলো, আমার প্রতিপালক দ্বারা আমি যে বিষয়ে প্রত্যাদিষ্ট হই আমি তো শুধু তাহারই অনুসরণ করি। এই কুরআন তোমাদের প্রতিপালকের নিদর্শন। বিশ্বাসী সম্প্রদায়ের জন্য ইহা হিদায়েত ও রহমত। যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে উহা শ্রবণ করিবে এবং নিশ্চুপ হইয়া থাকিবে, যাহাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তোমার প্রতিপালককে মনে মনে বিনীত ও সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করিবে এবং তুমি উদাসীন হইবে না। যাহারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রইয়াছে তাহারা অহংকার বশত তাহার ইবাদতে বিমুখ হয় না ও তাহারই মহিমা ঘোষণা করে এবং তাহারই নিকট সিজদা অবনত হয়।